নেটওয়ার্ক ইস্যুস না জন্য। আনন্দলোক ফেসবুক লাইভে আরো একবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এবং আপনারা বিজ্ঞাপনে দেখেছেন যে আজকে আমরা আনন্দলোক ফেসবুক লাইভে একটু অন্যরকম আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আজকে অবভিয়াসলি আজকে 14 ফেব্রুয়ারি নয়, আজকে ভালোবাসার দিবস নয়, কিন্তু আনন্দলোক ফেসবুক লাইভ আজকে থেকে শুরু করলো লকডাউন রোম্যান্স এপিসোড। এবং এই লকডাউন রোম্যান্স এপিসোডে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে স্ক্রিনিং আছে দ্য ভেরি ভেরি ফেমাস টলিউড অন স্ক্রিন কাপল অ্যান্ড অফ স্ক্রিন কাপল, বনি অ্যান্ড কৌশানী। থ্যাংক ইউ সো মাচ বনি, কৌশানী প্রথমে। থ্যাংক ইউ সো মাচ আজকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আনন্দলোকে আমরা কিছুটা দেরিতে শুরু করেছি, তার জন্য অলরেডি আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ নেটওয়ার্ক ইস্যুস। একদম, because of the network issues এখন স্পেশালি। Yeah, so there were severe network issues. Now, thanks to Bonnie and Kaushani, they took the effort and we could actually start the live. তো যেটা আমাদের প্রধান আজকের থিম, লকডাউন রোম্যান্স। আমরা সমীক্ষায় দেখছি একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমরা পাচ্ছি, এই লকডাউনে আমরা সবাই গৃহবন্দী। সেখানে দেখছি ধরো যে কাপলরা একই ছাদের তলায় আছে বা একই ছাদের তলায় নেই, উভয়ের ক্ষেত্রেই বলছি, কারোর ক্ষেত্রে রোম্যান্স একদম বিশাল মাপের বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে রোম্যান্স একদম জিরো হয়ে গেছে, মানে ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছে। তো তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে, মানে হোয়াট ইজ দ্য সিন ইন রোম্যান্স? আমাদের তো মোটামুটি মিক্স এন্ড ম্যাচ যাচ্ছে, বিকজ আমাদের হয়তো ওই প্রথমের দিকে যখন একদম কমপ্লিট লকডাউন ছিল তখন মানে কিছু ভাবেই দেখা হচ্ছিল না, তো ওটা খুব চাপের ছিল। সো তখন একটু ডেফিনেটলি যেটা হয় যে একটু ডিস্টেন্স হয়ে গেলে মানে যে প্রবলেমস গুলো হতে থাকে সেটা ফার্স্টের দিকে ছিল। বাট আস্তে আস্তে যখন দেখলাম যে সবকিছু নর্মাল হচ্ছে এন্ড সবকিছু মানে এই নিউ নর্মাল যেটা সেটাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, সো উই স্টার্টেড মানে মিটিং अगेन। এন্ড আর মিটিং মানে কি এই বাড়ি ওই বাড়ি মিটিং, এটাই হচ্ছে নিয়ম এখন আমাদের। আর সো তারপর আস্তে আস্তে নর্মাল হলো এন্ড উই আর গোয়িং উইথ দ্য ফ্লো, যে এখন হোয়াট এভার ইজ দ্য নিউ নর্মাল এর মধ্যেই উই আর মানে কি বলবো, জিম একসাথে, yoga একসাথে সব। But his question is যে আমরা মানে we are being compatible with each other বা আমরা on the verge of breakup পৌঁছে যাচ্ছি? না এইটা সেটা জিজ্ঞাসা করতে আসিফ, so you answer that. ওটা আসিফ জানে যে আমরা যাবে না। because you know what, very very strong and lockdown এ প্রচুর একসাথে অনেক কিছু ট্রাই করেছি। মানে আমি রান্না করেছি, বনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, আমরা দুজনে একসাথে জিম পার্টনার্স, আমরা ফুড পার্টনার্স, then আমরা নেটফ্লিক্স পার্টনার্স। so we have actually learned a lot of things about each other and we have become very very strong. I think stronger than ever in this relation. Touch wood. Anandolokeর তরফ থেকে we have always wished you all the very best with your relationship and we are very sure very soon we will make a cover story out of your marriage. Bonnie Kaushani getting married. I knew this is coming. Yeah, this will always come. যতক্ষণ না ওটা হচ্ছে এই প্রশ্নটা আসতেই থাকবে। বাট টেল মি সামথিং, তোমাদের রিলেশনশিপে কত বছর হলো, অ্যাপ্রক্স কত ইয়ার? 5 years হয়ে গেছে, 5 years, yeah, 5 years and 5 counting. Okay, 5 and many more years to go ahead. But then tell me something, যে 5 বছরে তো আমরা একে অপরকে সবকিছু জেনে যাই, একে অপরের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাই। তো যেটা আমরা জেনারেলি দেখছি কারেন্ট জেনারেশনের মধ্যে, একে অপরকে জানা হয়ে যাওয়ার পর একটা বোরডম চলে আসে। মানে ধরো অনেকে এরকমও আছে যারা একই ছাদের তলায় আছে, তারা বলছে একসাথে এতটা সময় কাটাতে হচ্ছে, বাড়ির বাইরে যেতে পারছি না, অফিসে যেতে পারছি না, দ্যাটস বিকামিং ভেরি ফ্রাস্ট্রেটিং। তো তোমাদের ক্ষেত্রে এরকম বোরডম কোনো সময় এসছে বা আসলো, সেটা তোমরা কিভাবে কাটাও? বোরডম তো মানে আমরা মানে এটা অ্যাকচুয়ালি আমরা মানে we were actually talking about this yesterday, যে মানে after 5 years also that we are not at all bored of each other because maybe মানে I'm very very interesting. Yeah, that you are. But I am also I try to keep her entertained all the time with my silly jokes and whatever stupid acting I can do. তো সেইগুলো আমি করতে থাকি। ইনফ্যাক্ট আমার মনে হয় আসিফ, লকডাউনে যতদিন বনি বাড়িতে থাকে ততদিন আমার মাথাটা গরম হয়ে যায় ওর উপর, তখন ঝগড়া শুরু হয়ে যায়। So I keep on saying যে আরে বাবা, you have responsibility towards me, you have to come here, you have to, because if he is here you know মানে একসাথে ডায়েট করছি বা একসাথে খাবার খাচ্ছি বা whatever, টাইমটা পাস হয়ে যায় and we don't find it to be very hard to survive in the lockdown. বাট যদি ও না থাকে তখন ও একা এদিকে, আমিও একা এদিকে, সো অফ কোর্স তখন বোরডম তো ডেফিনেটলি, একই স্কেডিউল অফ অ্যাক্টিভিটিস চলছে। ওকে, বনি কৌশানীর সঙ্গে আড্ডা তো চলবেই, প্রচুর জন জয়েন করেছে।
আমাদের আনন্দলোক ফেসবুক লাইভে। আমরা বিজ্ঞাপনে বলেছিলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ ইজ সামথিং লাইক দিস, সিন্স উই আর স্টার্টিং অফ উইথ লকডাউন রোম্যান্স। আই এম শিওর অনেকে আছে এখানে, কাপলরা আছে যারা জয়েন ইন করেছে। লকডাউন রোম্যান্সে আপনারা বেস্ট কোন জিনিসটা করেছেন বাড়িতে, সেটা আমাদের মেসেজে লিখে পাঠান, and we'll all select the most romantic couple here on behalf of Bonnie Koshani. We'll select them. তার আগে তোমাদের জানায়, ইন্দ্রনীল মুখার্জি বলছে হাই বনিদা, নীলাদ্রি বাগ বলছে হাই বনিদা, কৌশানী থেকে ইন্দ্রনীল মুখার্জি হাই বলেছে, and অনেকক্ষণ ওয়েট করলাম। আর সরি ফর দ্যাট। ইন্দ্রনীল মুখার্জি বনিকে লিখছে, তুমি আমাকে তোমার নাম্বারটা কি দেবে ইনস্টাগ্রামে? It's a guy question. It's a guy question. But anything can happen in today's generation. Right. Okay, Afrin Begum probably Instagram এ নাম্বারটা দিয়ে দাও, এখানে দিলে অনেকে পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, ইনস্টাগ্রামে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। Afrin Begum probably she is joined from Bangladesh. সে লিখছে তোমাদের একসঙ্গে খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে। No, she's actually from Kolkata and she's like one big fan of mine. And blind fan of Bonnie, I think. Blind. Yeah, she always tries to do her best on my birthdays also. So yeah, hi Afrin. আর পূর্বাশা দে বিশ্বাস বলছে এবছর খুব মিস করলাম বনি দাদার বার্থডেটা। বনি দাদার বার্থডেতে মিট করতে পারিনি ওখানে। অ্যাকচুয়ালি দুজনেরই, বিকজ দুজনেরই আমাদের যেটা বার্থডে ইভেন্টটা হয় এভরি ইয়ার, সো উই ডু সামথিং অর দি আদার, কিছু না কিছু হয়। ও এবারটা করেছে, which she did a social cause, and I think she distributed food. I got through my fans, through social media of course, live গিয়ে সবার সাথে দেখা হয়েছে, আর কিছু তো করার নেই, বছর we are helpless. Yeah, and আমারটা তো এইবারটা গেল যেভাবে যা যাচ্ছে, এখনো তো things are not completely normal, so ওরকম একটা গ্যাদারিং করা I don't think will be a good thing. So maybe safety precautions maintain করে যদি পারমিশন পাই আমরা, so might select a few people, and তাদের মধ্যে হয়তো which is very doubtful right now, yeah, but then we'll try যতটা চেষ্টা করা যায়। Alright, Bonnie Koshani 5 years down the line relationship, প্রথম প্রপোজাল কার দিক থেকে এসেছিল? তোমাদের একটু টাইম মেশিনে নিয়ে যাই, to make you go back to your past. And how was the proposal like? You just said a straight I love you, কি কবিতা গান কি ছিল? Oh my god, বাবা, কবিতা গান যদি আমি করতে যাই মোটামুটি আমাকে ওটা রিজেকশনের দিকে চলে যেত। সো আমি না, ফার্স্ট আমার মনে আছে when I proposed was during the shoot, আর তারপরে ফাইনালি যখন we saw যে রিলেশনশিপটা, আমাদের বন্ডিংটা একদম কমপ্লিটলি স্ট্রং হচ্ছে, that proposal was I think after 8-9 months in Raichak. Yeah, 8-9 months. So that was a final that was proposal. A very 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 romantic proposal, and I would love to say যে মেয়েদেরকে এরকম রোমান্টিক ফিল করালে I think definitely প্রপোজালের উত্তর না হবে না। ওকে, বাহ, কৌশানী কোনো সময় নেয়নি তাই তো? হ্যাঁ বলতে it wasn't that difficult. না আমি এমনিও প্রচন্ড ড্রামাটিক, তুমি জানো ভালোভাবে, you know me in person, so I am very like একটু নকরা দেখিয়ে ওকে প্রচুর ঘুরিয়ে ঘাড়িয়ে তারপরেই বলেছি, of course একবারে একদমই না। হ্যাঁ, প্রচুর ঘাড়িয়েছিল বেসিক্যালি। Okay, tell me something, who is the most hot-headed amongst both of you? বেশি চট করে রেগে কে? আমার একটা উত্তর মনে হচ্ছে, বাট তুমি বলো। বনির মুখ থেকে কি মনে হচ্ছে? অফ কোর্স যে বেশি নকরা দেখায় রিলেশনশিপে। হ্যাঁ, তাহলে বলো তো, দেখে আমাকে উত্তর দিতে হলোই না। আসিফ কি করে জানবে আমারটা? আসিফ না, বাট tell me something, when she gets angry, what is the best thing you can do for her, যার জন্য রাগটা একদম চলে যায়? শপ, বাই হার গিফট। এখন কি করবে? এখন তো শপিং নট পসিবল, অনলাইন শপিং পসিবল, বাট এখন আই থিংক যদি একটু এফর্ট দিয়ে রান্নাটা করি, যেটুকু শিখিয়েছে ও আমাকে, সেটা করলে হয়তো এখন ঠান্ডা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সেটাও যেটা তুমি করো না। আই ট্রাই। কি রান্না শিখলে? যেটা সবথেকে ভালো শিখেছি সেটা হচ্ছে যে প্যানকেক, ওয়াও, ইজি ব্রেকফাস্ট, এন্ড আরেকটা হচ্ছে what did I make you that day? Chili cheese toast. Garlic bread. Bonnie, garlic bread.
বনিকে অনেকে প্রি অ্যাডভান্সড হ্যাপি বার্থডে উইশ জানাচ্ছে, পাপাই দিয়ে জানাচ্ছে দাদা আমি তোমার বিগ ফ্যান ফ্রম বিগ ফ্যান, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। পূর্বাশা you. বলছে তোমাদের খুব ভালো লাগছে দেখতে। Thank Thank you. you. আর আমি সবাইকে বলে দিই, তোমরা যদি লকডাউন রোম্যান্সে বিশ্বাস করো, যারা আমাদেরকে জয়েন করেছো বা করেছেন, আপনারা এখানে লিখতে পারেন কমেন্ট সেকশন যে আপনারা কিভাবে লকডাউনে আপনার পার্টনারদের সঙ্গে কাটাচ্ছেন, and we'll pick the most romantic couple from here. ওকে, প্রিয়া রয় জিজ্ঞেস করছে বনিকে এবং কৌশানীকে তোমাদের নতুন ছবি কবে আসছে? আমরাও হ্যাঁ, আমরাও মানে বিকজ মানে জানি না। যেহেতু থিয়েটার খোলার কোনো এখনো পারমিশন বা কোনোভাবেই কিছু জানা যাচ্ছে না, সো আমরাও ওয়েট করে আছি এখন বিকজ আমাদের এখন দুটো অ্যাকচুয়ালি প্রজেক্ট রেডি। মুভিজের থেকে মানে এত বেশি কনসার্ন হয়ে উঠেছে আমাদের এই অ্যালার্মিং সিচুয়েশনটা, মানে যেভাবে ইন্ডিয়া আর কি যাচ্ছে থ্রু দিস ভাইরাস, সেই সিচুয়েশনটাতে এত মৃত্যু, এত লোক এফেক্টেড হচ্ছে, এত রেট অফ মানে অ্যাক্টিভ কেসেস বেড়ে যাচ্ছে, সেখানে মুভিটা ইন দ্য ফোরফ্রন্ট আমাদের কারোর কাছেই না। মানে কোনো অভিনেতা অভিনেত্রী এখন বলবে না যে আমরা সিনেমা কবে রিলিজ হচ্ছে, বাট মোর দেন দ্যাট উই উইশ যে ভ্যাকসিনটা তাড়াতাড়ি বেরিয়ে যাক এন্ড সবাই সুস্থ হয়ে উঠুক, এন্ড তারপর লোকে নিশ্চিন্তে আগের মতন সিনেমা হলে যাক। আচ্ছা, একটা কথা বলো যে এই যে আমরা বলছি যে নিউ নর্মাল, নিউ নর্মালে যেটা কৌশানী এতক্ষণ বললো যে আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখন ভ্যাকসিনেশনটা কবে বেরোবে। তো নিউ নর্মালে যে শুটিং শুরু হয়েছে, বনি প্রবাবলি শুট শুরু করেছো কি? আমি আমি মানে আমি আর ও দুজনেই করলাম একটা, যেটা তোমরা, হচ্ছে যে হ্যাঁ ওই হ্যাঁ, ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড একটা করলাম আমরা, which was রাইট the first রাইট, time in And Bengal. we did some brand campaign. Yeah, and we did some brand campaignings as well. তো ওই শুট বাট গুলো কুচকাচ মানে not in a big Full man, fledged. মানে big number এ বাট কিছু কি বড়। মনে হয় এরকম রেস্ট্রিকশনস, এরকম মনে ভয় নিয়ে শুট করা কি পসিবল? মানে তোমাদের অনেক সহকর্মীরাই হয়তো শুটিং শুরু করেছে, হ্যাঁ 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 তোমাদের কি মনে হয়? একটা জিনিস তো যেটা হচ্ছে যে প্রত্যেকবার যখনই শুটে যাচ্ছি, প্রথম যখন মানে এন্টারিং দ্যাট প্লেস, তো তখন একটা মাথায় কাজ করছেই, ভয় তো একটা ডেফিনেটলি থাকছে, বা কোথাও বসার আগে বা কোথাও কিছু ধরার আগে সেটা একটা মাথায় কাজ করছে। সো এইভাবে শুট করাটা খুব চাপের ব্যাপার, বিকজ যখন ক্যারেক্টার ওয়াইজ যদি আমরা দেখি যে কোনো জিনিস আমাদের প্রপ ইউজ করার ব্যাপার আছে বা কিছু, তো তখন যদি সেটাকে মানে ইউজ করার আগে 14 বার যদি মনে হয় যে এটাকে আগে স্যানিটাইজ করতে হবে, তো সেটা একটা খুব ডিফিকাল্ট জিনিস। এন্ড আমার মনে হয় যে কার কি আছে, কে কোথায় হাত দিচ্ছে, মানে কোথা থেকে কি মানে জার্ম ক্যারি করছে বা কিভাবে ছড়াতে পারে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো। সো একটা তো ডেফিনেটলি মাথায় কাজ করেই। And আমরা আই থিংক সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে অ্যাক্টরস, বিকজ আমরা উইদাউট প্রোটেকশন কাজ করব ইন ফ্রন্ট অফ ক্যামেরা। সেখানে থেকে এন্ড আমি যখন when I am around, আমি পুরো টিমকে মানে আমি না এরকম স্প্রে বটলটা নিয়ে ঢোকার পর পুরো ওপর থেকে নিচ তাকে চুল টুল দিয়ে ভিজিয়ে দিই, তারপর মানে যেখানে বসছি সেই জায়গাটা টিস্যু পেপার এভরিথিং, মানে এবার প্রত্যেকটা ডিটেলস মাইনিউটলি দেখতে দেখতে যদি অ্যাক্টিং ভুলে যাই বা অ্যাক্টিং কনসেন্ট্রেট করতে গিয়ে যদি এটা ভুলে যাই, এইভাবে আই থিঙ্ক প্যারানয়েড হিসেবে ওই স্মুথ ফ্লো অফ ওয়ার্কটা হয় না। সো আমার জাস্ট মানে এখন ইচ্ছা করছে কাজেও ফিরি, আবার ইচ্ছা করছে अगेन যে মানে এতটা আনসেফ এখন প্রত্যেকটা জিনিস, আর এত ওয়াইডলি স্প্রেড হচ্ছে, সো উই আর ভেরি প্যারানয়েড অ্যাবাউট দ্য সিচুয়েশন। বনি, শানু পল তোমার জন্য একটা প্রশ্ন করেছে, বনিদা এই প্যান্ডেমিক সিচুয়েশনে নিজেকে কিভাবে ফিট রাখছো, যদি কিছু টিপস দাও। মোটামুটি লাস্ট 3 মাস কোনোভাবে নিজেকে ফিট রাখতে পারিনি, বাট এখন উই বোথ আর ওয়ার্কিং আউট টুগেদার। এন্ড মানে যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা ফ্যান পোস্ট করেছিল আমাদের টুইটারে, যে উই ওয়ার অ্যাকচুয়ালি মানে মানে যেহেতু একটা বললাম না মাথায় ঢুকে আছে, তো আমরা দৌড়চ্ছিলাম যখন রাস্তায়, উই ওয়ার অ্যাকচুয়ালি ওয়্যারিং আওয়ার মাস্ক, বাট ইট ইজ নট রাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো নাও হোয়াট উই ডু ইজ মানে দৌড়ানোটা মাস্কটা হয়তো নাকের থেকে অ্যাটলিস্ট নামিয়ে রাখি। এন্ড ছাদে আমাদের যেরকম রেসপেক্টিভ ছাদে নিজেদের উই হ্যাভ গট আর যতটা পেরেছি ডাম্বল বা বলো যে কটা ইনস্ট্রুমেন্ট জিমের হ্যাঁ যা যা দরকার নেসেসারি সেগুলো নিয়ে এসে আমরা এখন বাড়িতে ওয়ার্কিং আউট এট হোম এন্ড অলসো অনলাইন যোগা এজ ওয়েল। আমার নাম স্নেহা, কৌশানীকে একজন বলছে, একজন রিকোয়েস্ট করেছে, তার নাম স্নেহা, সে তোমার খুব বড় ফ্যান, তুমি যদি একবার তাকে হাই বলে দাও। ইমা ফ্লাইং কিস দিয়ে স্টার্ট করলাম, হাই আর কি বলবো। থ্যাংক ইউ স্নেহা, লটস অফ লাভ এন্ড বি সেফ ফ্রম কোভিড-19। প্লিজ বি সেফ এন্ড কিপ ইওর ফ্যামিলি সেফ। জয়িতা ধর একটা প্রশ্ন করেছে, তোমরা বিয়ে কবে করছো, আনসার দাও প্লিজ। এই রে আনসার দাও প্লিজ।
এটা আমারও প্রশ্ন। না, যবে সবকিছু নর্মাল হচ্ছে and নর্মাল হোক আর আরো প্রচুর আরেকটু, ছবি বেরিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আর আমাদের একটু বাজেটটাও ঠিকঠাক হয়ে যাক। হ্যাঁ, বিয়ে করবো তোমাদের এক- ডাকবো না, এটা ভালো লাগবে বলো? এখন বিয়ে করলে তো একটু রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ গেস্ট, ওই জন্য হ্যাঁ, সেটা তার বেশি মানে ডাকতে পারবে না, আমি তো বলেছিলাম ওকে মাঝে মাঝে যে এখনই করে নি চলো। হ্যাঁ খরচা কম হবে। Alright, আচ্ছা তোমাদের 5 বছরের রিলেশনশিপে এরকম কখনো ঝগড়া হয় যখন মনে হয় ব্রেকআপ করে দিই, বা আহ, একে অপরকে বলো ব্রেকআপ? না, ব্রেকআপ ওরকম ভাবে মানে কি হয়, যেটা হয়তো একদিন যেদিন ঝগড়া হলো সেদিন হয়তো ওরকম হলো, কথাবার্তা হলো না একদম পুরোপুরি, আমি ব্লক হয়ে গেলাম, এরকম হয়েছে মাঝে মাঝে। বাট আবার আস্তে আস্তে সেটা নর্মাল হয়ে যায়, ওই নিউ নর্মাল যেটা। ব্লক ব্লকটা বেশি কে করে, কৌশানী না তুমি? হ্যাঁ, মানে ওটা কে করে গো? আমি Alright, I'm honest. আচ্ছা গিফটের নিরিখে ডু ইউ রিমেম্বার এনি স্পেশাল গিফট যেটা তোমরা একে অপরকে দিয়েছিলে? মানে স্পেশাল মানে আমি কিন্তু এক্সপেন্সিভ বলছি না, এমন একটা গিফট যেটা তোমাদের খুব মন ছুঁয়ে গেছে। কৌশানীকে দিয়ে শুরু করি, বনির তরফ থেকে এমন কোন একটা গিফট? Which one? বনির দিকে তাকিয়ে আছে। বনিকে তো Actually, গিফট দিয়েছে তোমার। না ও বনি actually, প্রচুর গিফট দিয়েছে, কিন্তু আচ্ছা স্পেশাল, সবচেয়ে স্পেশাল আই থিঙ্ক, দেখো এভরি গিফট ফ্রম হিম ইজ ভেরি স্পেশাল, এন্ড এখন যেহেতু দিচ্ছে না, খুব মানে আমার কাছে প্রচন্ড এই ম্যাটারটা মানে খুব ডিভাস্টেটিং দুঃখের। ফ্যাক্টর। হ্যাঁ মানে ভেঙে পড়েছে। কিছু বলার নেই আমার আর, যেহেতু আমি কোনো গিফট পাচ্ছি না, বার্থডেরও গিফট এখনো ডিউ আছে, সবকিছুই ডিউ। তো আমার মনে হয় বেস্ট গিফট ওর তরফ থেকে হচ্ছে ওয়েন হি, মানে অ্যাকচুয়ালি বেস্ট গিফট এখনো পাইনি, ওর থেকে চেয়ে রেখে দিয়েছি, বাট পাইনি বিকজ অফ মাই মমস হেলথ, আমি সেটাকে নিয়ে আসতে পারছি না আমার বাড়িতে। বাট সেটা আমার উড হ্যাভ বিন দ্য বেস্ট গিফট, মানে যেটা উইল বি প্রেশিয়াস টু মি। বাট এখন অব্দি দেওয়া আই থিঙ্ক যা যা আমার যখন যখন দরকার লেগেছে, অ্যান্ড আমি না মানে এরকম টাইপের একটু নাটক করি, মানে যেটা আমার লাগে দরকার সেটা আমি ওর কানের সামনে জাস্ট বলে দিই, দেখো কি সুন্দর দেখতে এটা, এটা যদি আমি পড়ি কেমন লাগবে বলো তো। সো ইন আ ওয়ে আই গিভ আ হিন্ট যে আমার কি লাগবে, এন্ড যখন হি গিভস মি আই এম লাইক ও মাই গড বনি থ্যাংক ইউ সো মাচ, এই ব্যাপারটা হয়। সো হ্যাঁ, আমার যা যা দরকার আমি পেয়ে যাই আলটিমেটলি। অ্যান্ড বেস্ট গিফট হচ্ছে হি টুক মি ফর আ ভেরি রোমান্টিক ডেট, অ্যান্ড আমার কাছে এগুলো Okay. প্রচন্ড ম্যাটার করে বিকজ আই এম ভেরি ফিল্মি হুম, হুম, ইন রিয়েল লাইফ অলসো। হুম, তো ও যখন আমাকে এরকম নিয়ে যায়, বা আমাকে সেদিনকের জন্য ড্রেস আপ করার ড্রেস দিয়েছে, জুতো কিনে দিয়েছে, পারফিউম কিনে দিয়েছে, এটা আমি পছন্দ করি না, কিন্তু পুরো একটা প্যাকেজ রেডি করে বলেছে যে লেটস গো আউট ফর ডিনার টুনাইট, এন্ড সেখানে নিয়ে গিয়ে ইট ওয়াজ আ রোমান্টিক অ্যাম্বিয়েন্স, এন্ড দেন মাই ফেভারিট পছন্দ কা খানা, সবকিছু ছিল অ্যাকর্ডিং টু মাই চয়েস এন্ড টেস্ট। দ্যাট ওয়াজ দ্য বেস্ট গিফট আই থিঙ্ক। গিফট তো প্রচুর Oh, wow. দিয়েছে। আর বনি, এনি স্পেশাল গিফট অন আহ, বিহাফ অফ কৌশানী? হ্যাঁ, মানে ও যতক্ষণে কথা বলেছে আমি ভেবে নিয়েছি কোনটা স্পেশাল ছিল। So I think the one which she gifted me on my birthday, along with আরো 25টা গিফট যেটা আমার 25th বার্থডে তে ছিল, ওটার Oh, মধ্যে wow. special was I think যে 51 reasons she wrote. I knew you were going to say this. Actually 51 reason for your kind information, আসিফের যারা যারা দেখছো, বনি কিন্তু ওই একদিনই পড়েছিল, তারপর ওটা কাভারে পড়ে আছে, একদম সুন্দর না। লেটার্স গুলো সুন্দরভাবে পড়ে রয়েছে। একদমই না, মানে তো সাজিয়ে তো রেখেছি, মানে সাজিয়ে রাখাটাই তো আসল, যাতে বারবার দেখে মনে পড়ে। Alright. আচ্ছা তোমরা একে অপরের ব্যাপারে কতটা পজেসিভ? পজেসিভ খুব একটা না আমরা, মানে পজেসিভনেস আছে বাট নট দ্যাট, মানে এটা করবে না ওটা করবে না, এর সাথে কথা বলবে না ওর সাথে কথা বলবে না, এরকম কিছু না। পজেসিভ ইন আ গুড ওয়ে, যেটা হয়তো যেটুকু কেয়ার না থাকলে সম্পর্কই হয়তো থাকবে না। তো দ্যাট মাচ, মানে নট এক্সট্রা পজেসিভ বা ওভার পজেসিভ, আই ক্যানট সে দ্যাট। ওকে, কৌশানী? আমি পজেসিভ when needed, আমি পজেসিভ when not needed, he is having his own space in his life, he can enjoy, but যখন দরকার আমার স্টেপ ইন করার, আর আমার মনে হয় যে এটা আমার ভালো লাগছে না বা will not be good for our relationship, তখন ডেফিনেটলি ওকে আটকে দিই। ওটাই বললাম যে যখন দরকার হয়, মানে নট ওভার। ওকে, বনি কৌশানী ইজ বেস্ট, তাকসিন সালমান লিখছে। নিকিতা ভৌমিক জিজ্ঞেস করছে, সে সামথিং গুড অ্যান্ড ব্যাড হ্যাবিট অফ ইচ আদার।
Good and bad habit. বলো তুমি আগে বলো, let me first hear. Oh wow. Chalaki. Good habit is I think she knows how to make it special. মানে যে কোনো ইয়েই হোক, যে কোনো ওকেশনই হোক, she knows very well how to make it special. I think that is a very Okay. big quality. মানে to make a person feel special. আর bad I would say যে প্রচুর ঘুমায়, ঘুমের শেষ নেই আরে মানে what is this? কখন I এখন think ঘুম কোথায় হচ্ছে? না না এখন ঘুম কোথায় হচ্ছে মানে প্রচুর লেটে ঘুমোয় আর প্রচুর লেটে ঘুম থেকে I think এখন সবাই আসিফের চোখের তলা দেখো কি অবস্থা, সবাই লেটে ঘুমোচ্ছে, সবাই Yeah, লকডাউনে yeah, we are- ঘুমোতে গেছে। হ্যাঁ না এমনিতেও এটা লকডাউন ছাড়াও ওর স্কেডিউল হচ্ছে লেটে ঘুমায় লেটে ওঠে। আচ্ছা ওকে টেল মি সামথিং অন আ মুভিং অন আ ডিফারেন্ট কনটেক্সট। আমরা অনেকক্ষণ ধরে প্রেম ভালোবাসা নিয়ে কথা বললাম, এখন আমরা প্রচুর কথা বলছি নেপোটিজম। সেদিন একজন অভিনেতা খুব সুন্দর একটা কথা বলেছে, নেপোকিড। নেপোকিড তো সেই অর্থে বনি ইজ আ নেপোকিড। একদম বনি হ্যাঁ, কৌশানী সেই অর্থে ইজ অ্যান আউটসাইডার। তো তোমাদের দুজনেরই কি মনে হয় কিরকম অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এটা পাওয়া যায়? ইফ ইউ অ্যাট অল তুমি হ্যাভ এনি বিশ্বাস অ্যাডভান্টেজ। করবে না, তুমি আমার মনের কথাটাকে জাস্ট চিনিয়ে দিলে। আমি কতবার ভেবেছি যে কোনো একটা মিডিয়ার লোক ওকে এসে এটা বলুক, নেপোটিজম, আস্ক বনি, আস্ক বনি। সো আই থিংক হি শুড ফার্স্ট সে। আর তোমার ক্ষেত্রে কিন্তু বনি দুদিক থেকে, মানে বাবা এবং মা। হ্যাঁ বাবা মা দাদু, দাদু, ট্রিপল নেপোটিজম। ট্রিপল নেপোকিড। ট্রিপল নেপোকিড। I think see মানে আমাদের ইন্ডাস্ট্রিতে nepotism is not there because it doesn't work and yeah if you say that I am a nepokid, yes I am because of what they have done and I would say that এটার জন্য disadvantage was যে মানে I used to be মানে compared and said যে মানে মানে এসছে মানে একদম ফুল অন রেডি হয়ে প্রোডাক্ট এসেছে, জন্মেই হয়তো আমি অ্যাক্টিং শিখে গেছি, জন্মেই হয়তো আমি ডান্স শিখে গেছি, বাট দ্যাট ইজ নট দ্য থিং. You have to work hard to get your place out here and I know how I have been rejected, how I have been cut off from movies. তো নেপোটিজম যদি থাকতো তাহলে তো আমার কাছে এই সমস্যাগুলো হতো না আমার মনে হয়, যে আমাকে বই থেকে বাদ দিয়ে দেওয়া বা আমাকে হয়তো স্ক্রিপ্টে রেখেও কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ফাইনাল হওয়া সবকিছু পরেও হয়তো বাদ হয়ে গেছি, এরকম হয়েছে. সো আই থিঙ্ক বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম না, যেটা এখন অনেকেই বলছে এটা ছাড়া যেটা হচ্ছে যে ফেভারিটিজম, দ্যাট ওয়ার্কস ডেফিনেটলি. এরকম অনেকেই আছে যারা হয়তো একটু অয়েলিং করতে পারে, সেটা আমি পারি না এন্ড মানে আমরা দুজনেই পারি না, এটা আমাদের ব্যাড পয়েন্ট. সো এরকম অনেকেই আছে যারা পারে এন্ড হয়তো তাদের ওই বললাম যে ফেভারিটিজম কাজ করে, বাট উই হ্যাভ থ্যাঙ্কফুলি মেড আওয়ার প্লেস যেখানে এখন লোকেরা চায় যে আমরা মানে পরপর কাজ করি এন্ড উইদাউট মানে আস্কিং ফর ওয়ার্ক অর অয়েলিং দেম ফর ওয়ার্ক. কৌশানী কখনো এরকম ফিল হয়েছে তুমি একটা বিউটি প্যাজেন্ট থেকে ইন্ডাস্ট্রিতে এসেছো, তারপরে কখনো নিজেকে আউটসাইডার ফিল হয়েছে as such? অ্যাকচুয়ালি না, আমি এটা বলবো যে আমি ফার্স্টেই আমার লঞ্চটাই হয়েছে আমাদের কলকাতার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস এসপিএফ এর আন্ডারে, এন্ড সেখানে ইট ওয়াজ মোর দ্যান আ ফ্যামিলি থিং. মানে আমার বাবা মা আমার সাথে কিছুদিন সেটে কোম্পানি করেছেন, তারপর পুরোটাই আউটডোর ছিল. তো আমাকে যদি ওই বনি, তুমি তখন আমার কাছে কোনো গুরুত্ব রাখতে না, সো প্লিজ কিপ ইউর মাউথ শাট. তখন মানে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেখানে যদি আমাকে এক্সট্রিম প্যাম্পার না করা হতো আমার মনে হয় না আমি ডেলিভার করতে পারতাম আমার বেস্ট, বিকজ আমি কিছু জানতাম না অ্যাবাউট দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি এন্ড আই হ্যাভ বিন ওভার প্যাম্পার্ড, যেটা আমাকে আই থিঙ্ক দে হ্যাভ স্পয়েলড মি উইথ সো মাচ অফ চয়েসেস ইন মাই ফার্স্ট ফিল্ম, যে আই হ্যাভ বিন treated very well by people in the industry. It's not that. There are always mixed people. Kichu korani, we have to go through good and bad both. So experiences amake prochur kichu shikhiyeche. Kintu amar mone hoy ei nepotism niye I would say that my opinion is nepotism is not somebody's fault. If somebody is born to someone, সেটা কারো দোষ না, সেটা বাই ডেস্টিনিতে পেয়েছে সেই জিনিসগুলো. কিন্তু সেটাকে হাইপ করা, আই থিঙ্ক তাকে যদি তুমি হাইপ না করো সে সেই ইম্পর্টেন্সটা তাহলে পাবে না. আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে ডেফিনেটলি প্রেফারেন্স আছে, পার্শিয়ালিটি আছে, চয়েসেস আছে, এগুলো হয় আমাদের ইন্ডাস্ট্রিতে. কিন্তু we have seriously, I have at least worked very hard without any kind of মানে without opting for any shortcut, without opting for anything like that which
মানে খুব কম টাইমে আমাকে ফেমাস করে দেবে, হুম হুম সেই সব যে কোনো পথ আমি না অ্যাপ্লাই করে যা করেছি আজকে নিজের পায়ে করেছি, অ্যান্ড উইথ অল মাই হার্ড ওয়ার্ক আই হ্যাভ আর্ন মাই আইডেন্টিফিকেশন। সো আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ, অ্যান্ড this person here, he might belong to the star parents and the star grandparent, but this one has gone through a lot also. মানে আই নো ইট, রাইট বিকজ ওর ফার্স্ট ফিল্মের পর ওকে অনেক অপেক্ষা করতে হয়েছে ওর সেকেন্ড ফিল্মের জন্য। সেখান থেকে বনির প্রত্যেকটা ফিল্মে ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, ওকে প্রত্যেকবার নিজেকে প্রুভ করতে হয়েছে, আমাদেরকে ওয়ার্কশপস করতে হয়েছে ফিল্মের জন্য, যেটা হয়তো অনেক অভিনেতা অভিনেত্রীরা এখন বলে যে না আমি কেন ওয়ার্কশপ করবো এতগুলো ছবির পর, হুম হুম বাট উই হ্যাভ অলওয়েজ বিন ওপেন টু দোজ থিংস, টু লার্নিং, হুম হুম অ্যান্ড হুম সেটা করেছে। অ্যান্ড ওর যেটা হ্যাঁ ডেফিনেটলি অ্যাডভান্টেজ পায়, ওর মা আছে ওর বাবা আছে, ওকে গাইডেন্স দেয়, অনেক জায়গায় ওদের ভালো পিআর আছে, সেই পিআর এর ফ্যাসিলিটিস পায়, যেটা I mean, কন্ট্যাক্টটা খুব ইজি হয়ে যায়। আই থিংক দ্যাট কন্ট্যাক্ট ইজ ইজ দ্য ভেরি অনলি ইজি। অনলি বেস্ট পার্ট, বিকজ অনেকেই এরকম যারা আউটসাইডার আছে হয়তো ইজিলি হুম কন্ট্যাক্ট করতে পারে না। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অনলি মানে অ্যাডভান্টেজ উইচ উই গেট, নাথিং এলস। মানে ওটা ছাড়া আর কিছু নেই, বিকজ আমি সবকটার জন্যই অডিশন দিয়েছি, সবকটার জন্যই ওয়ার্কশপ করেছি, সবকিছু করে তারপরে আই থিঙ্ক থ্যাঙ্কফুলি আজকে এই জায়গাটা পৌঁছতে পেরেছি। ওকে আচ্ছা একটা কথা বলো, সেটা হচ্ছে হুম অনেকে অনেকে বলে যে যারা ধরো কাপল হয় তাদেরকে অনেক সময় প্যাকেজ হিসেবে অ্যাপ্রোচ করা, বিট কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট বা সিনেমার ক্ষেত্রে, এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে উইদাউট নেমিং এনিওয়ান, আমরা এরকম অনেক সেলেব কাপলের কথা শুনি যেখানে ধরো পুরুষ বা নারী যেই হোক না কেন সে ডিরেক্টর বা প্রডিউসারকে বলে দেয় তাকে হিরো বা হিরোইন ছাড়া আমি কাজ করবো। তোমাদের ক্ষেত্রে এটা কখনো কাজ করে দুটো জিনিস? না, একদম না, একদমই না। মানে সেকেন্ডটা তো একদমই না। হ্যাঁ, মানে প্যাকেজ হিসেবে অনেকে এরকম অনেকবার বলেছে হ্যাঁ আমাদেরকে, হুম ইভেন ইন হুম শোজ বা পাবলিক হুম অ্যাপিয়ারেন্সেস যেটা বলতে পারো সেটা হুম হয়। বিকজ একটা হুম জুটিকে ধরো ভালো লেগে গেলে, যেটা অডিয়েন্স যেটা এখনো তোমাকে সবাই বলছে যে মানে অ্যাজ এ হুম কাপল ওদেরকে খুব ভালো লাগে। সো আই হুম থিঙ্ক হুম সেটা আমরা আর্ন করেছি সেই জায়গাটা। আরে অ্যান্ড বাবা, উই আর দ্য নিউ জেনস, উই আর নিউ জেনারেশন অফ উত্তম সুচিত্রা, ভাবতে পারছো তুমি? yeah, we have actually made the movie also, Yes. Girlfriend, যেটাতে আমরা উত্তম সুচিত্রা ছিলাম। হুম সো হুম হ্যাঁ হুম yeah, মানে শোতে গেলে কি হয়, আমি গেলে জিজ্ঞাসা করছে বনিদা কোথায়, আমি বললাম পকেটে বার করছি দাঁড়াও, ওকে গেলে জিজ্ঞাসা করে যে কৌশানি দি কোথায়। সো ইটস লাইক দ্যাট, বাট হুম হুম যেটা তুমি সেকেন্ড বললে সেটা একদমই না। একদমই না। উই অলওয়েজ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আদার অ্যাক্টর্স, হুম বিকজ হুম সেটাতে ভার্সিটালিটি বাড়ে, আর রাইট প্রচুর কিছু শেখা যায় যত তুমি কাজ করবে অন্যের সাথে, হ্যাঁ, হুম হুম এক্স্যাক্টলি। এন্ড আই হুম থিংক ও এরকম মানে আমাদের কেউ বলতে পারে না, বিকজ উই হ্যাভ ওয়ার্কড উইথ সবার সাথে ডিফারেন্ট, কাজ করেছে। হ্যাঁ, ডিফারেন্ট হুম অ্যাক্ট্রেসেস এন্ড অ্যাক্টর্স মেল রাইট এন্ড ফিমেল, সরি এখন তো আর উই ডোন্ট হ্যাঁ ডিফারেন্সিয়েট। ইয়া ওকে। প্রচুর কমেন্টস আসছে। আফরিন বেগম বলছে বনি কৌশানী তোমরা বেস্ট। কাজী হুম কবির বলছে আবার সেই একই প্রশ্ন, আপনারা বিয়ে করছেন কবে? এইটা পূর্বাশা যে অলরেডি বলছে রেকর্ড করে অনেকে রেখে তোমাদের দাও বা বিয়ে লিখে নিয়ে আমার, জানতে চায়। হ্যাঁ মানে বুকে লিখে নিকিতা দেবো এবার ভৌমিক, দাঁড়াও। আচ্ছা শানু পল বলছে তোমরা যে কটা সিনেমা একসঙ্গে অভিনয় করেছো তাদের মধ্যে ফেভারিট কোন সিনেমা? পারবো না আমি ছাড়তে তোকে, হুম ডেফিনেটলি পারবো না আমি ছাড়তে তোকে, বিকজ দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ফিল্ম, অ্যান্ড ফ্রম দ্যাট এভরিথিং স্টার্টেড, অ্যান্ড ওকে ফ্রম দ্যাট ফিল্ম আই গট দিস। আচ্ছা সামুয়েল ইসলাম কৌশানীকে বলছে কৌশানীকে শাকিব খানের সঙ্গে দেখতে চাই। প্রবাবলি সামুয়েল ইজ ফ্রম বাংলাদেশ, তো তোমার ইয়া সাথে শাকিব খানকে দেখতে চাই। বনি ডোন্ট বি জেলাস, সিনেমায় বলছি। কি ভালো এই নিউজটা না, ওকে আমি অনেকবার এটা কথা হয়েছে অ্যাকচুয়ালি, মানে আমার সাথে কথাও হয়েছিল অ্যাবাউট আ ফিল্ম যেটা সামওয়্যার আই থিংক মানে এই বছর ঈদে রিলিজ করার কথা ছিল, বাট এই করোনা কোথা থেকে এসে সবকিছু কিরম ভেস্তে গেল। সো আই অ্যাকচুয়ালি ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিল্মস আপডেট, কিন্তু আই উড বি ভেরি ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হিম। আফটার অল হি ইজ দ্য সুপারস্টার অ্যান্ড প্রচুর সিনিয়র, অনেক কিছু শেখা যাবে, অ্যান্ড আই থিঙ্ক he looks good also, so I really আমি চাই তোমার ওর নাম কি বললে তুমি? সামুয়েল সামভি, সামুয়েল সামভি সামুয়েল ইসলাম সামুয়েল সামিউল ইসলাম ইসলাম। প্লিজ রাইট। গিয়ে এটা শাকিব খানকে বলো যে হ্যাঁ আমি আগেও কাজ করেছি বাংলাদেশে, এন্ড বাংলাদেশ আমাদের কাছে আমাদের দ্বিতীয় বাড়ি। সো একদম এপার বাংলা ওপার এপার বাংলা। বাংলা ওপার বাংলা, এক্স্যাক্টলি। সো ডেফিনেটলি আই অলসো ওয়ান্ট টু ওয়ার্ক দেয়ার, এটা আমার ডেবিউ হবে ওখানে তাহলে। আর সঞ্জয় জিৎ মুখার্জি বলছে তোমাদের দুজনকেই আবার পারবো না আমি ছাড়তি তোকে পার্ট 2 তে দেখতে চাই।
এই রে, হ্যাঁ, এটা তো এটা রাজদা, রাজদাকে ফোন করছি, এটা দাঁড়াও আমি এক্ষুনি রাজদা। এইটা রেকর্ডিং করে আমি ফোন করছি রাজদাকে, যে দেখো অলরেডি ডিমান্ড স্টার্ট হয়ে গেছে, শুরু করো তুমি। ওকে, আর এটা কারেক্ট টাইম, পৃথ্বীশ কারণ এখন এমনি রাজদা একটু ফ্রি আছে। ওকে, পৃথ্বীশ ব্যানার্জি কৌশানীকে জিজ্ঞেস করছে, কৌশানীর কি মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তোমাকে ইন্ডাস্ট্রিতে প্রপারলি এক্সপ্লোর করা হয়েছে এখন অব্দি? না, একদমই না। অ্যান্ড আই থিঙ্ক মানে কি হয়, আমাকে এখনো মানে আই এম ট্রিটেড অ্যাজ ভেরি ইয়াং অ্যান্ড ফ্রেশ। তো যখন কোনো মানে ইয়াং রোল বা Mature কোনো characters. মানে Right. খুব ম্যাচিওর ক্যারেক্টারের জন্য আমাকে প্লেসমেন্ট করা হয় না, বিকজ তারা ভাবে যে আমার এখনো বয়সটা অনেক কম, আমি এখনো ইয়াং রোল গুলো করতে পারবো। বাট একবার যদি Right. ম্যাচিওর রোলে প্লেসড হয়ে যায়, তখন সেই ওপিনিয়ন মানে অপশনস গুলোই খোলা থাকবে খালি। সো Right. আমার মনে হয় আমি আরো অনেক অনেক বেটার করতে পারি যদি সেরকম স্ক্রিপ্ট আমার কাছে অফার করা হয়, বাট যেটা এখনের জন্য করা হচ্ছে না। অ্যান্ড ইটস আলটিমেটলি উইথ দ্য প্রডিউসার্স, আই ক্যান জাস্ট প্লেস মাই ওপিনিয়ন। বাট আই থিঙ্ক মানে ওর যে কটা কাজ আমি দেখেছি, সো আই থিঙ্ক শি হ্যাজ দ্য পোটেনশিয়াল ইন উইচ শি ক্যান ডু আই থিঙ্ক বেটার। অ্যান্ড এরকম এখন থ্যাঙ্কফুলি এখন আমাদের কাছে এই অপশনটা আছে যে উই ক্যান চুজ আওয়ার ওন স্ক্রিপ্টস। সো Right. এখন কি করছি, বিকজ এমন একটা জেনারেশন, মানে আমাদের যে জেনারেশনটা, সেটার এমন একটা প্রেশার চলে এসেছে যে একদম অন্য ধারার সিনেমা যেটা আমরা বলি, সেটা এখন বেশি ওয়ার্ক করছে। Right. কমার্শিয়াল সিনেমা, লার্জার দ্যান লাইফ, ওই হিরো হিরোইন, ওইটা ইট ইজ নট মানে আ পার্ট রাইট নাও, বা পার্ট হয়তো আছে বাট নট ওয়ার্কিং দ্যাট মাচ। সো আমার Right. মনে হয় যে একটু অন্য ধরনের যে সিনেমাগুলো আমরা এখন করছি, তো মানে আমরা খুব চুজি হয়ে গেছি এখন আগের থেকে, যে মানে প্রপার একটা ঠিকঠাক স্ক্রিপ্ট না হলে ওটাতে মানে আমরা একটু চারবার ভাবছি যে করবো কিনা। Right. সো সেগুলো মানে এখন যে নতুন যে দুটো প্রজেক্ট আমাদের যে দুটো রেডি আছে, সেই দুটো আই থিঙ্ক দেখলে লোকেরা বুঝবে যে একটু অন্য ধরনের স্ক্রিপ্টে আমরা এবার ফাইনালি কাজ করছি, এন্ড মানে অন্যভাবে আমাদেরকে দেখতে পাবে আমার মনে হয়। ওকে, আই জাস্ট মানে এত কমেন্ট আসছে পরপর চলে যাচ্ছে, একজন কমেন্ট করেছে বনির জন্য, সেটা হচ্ছে বনি তোমাকে জয়া এহসানের সঙ্গে দেখতে চাই। ওরে বাবা রে। আরে I think ডেফিনেটলি, মানে you are very powerful Yeah, actress, very well done. yeah, very strong performer, so definitely আচ্ছা, would be সন্দীপ রয় চৌধুরী কমেন্টটা করেছে আচ্ছা, তোমার সাথে জয়া এহসান। ওকে, থ্যাংক ইউ সন্দীপ, আচ্ছা, এন্ড আমার মনে হয় যে এটা করতে পারলে খুব ভালো। আর সন্দীপ জানতে চাইছে বনি তোমার সাথে জয়া এহসানের কতটা ভালো সম্পর্ক? আনফরচুনেটলি আই ডোন্ট নো হার, মানে ইন পার্সন, ওই কাজের থ্রু চিনি যেটুকু, মানে যেটুকু কাজ দেখেছি ওনার। সো তাই জন্যই আমি বলতে পারলাম যে আই থিঙ্ক শি ইজ আ ভেরি স্ট্রং পারফর্মার, বিকজ আই হ্যাভ ওয়াচড হার ওয়ার্ক, অ্যান্ড পার্সোনালি জানি না, পার্সোনালি অনেকের থেকে শুনেছি যে খুব ভালো মানুষ, এবং আশা করছি, হ্যাঁ, ভালো মানুষ না হলে অ্যাকচুয়ালি ভালো অ্যাক্টর হওয়া যায় না। সো আশা করছি যে মানে এরকম এই যে ভিডিওটা দেখে কেউ এবার আমাকে কাস্ট করবে। আচ্ছা, গৌরাঙ্গ বেরা বলছে, কৌশানীকে জিজ্ঞেস করছে যে তুমি এত নায়কের সঙ্গে কাজ করেছো বাংলা ইন্ডাস্ট্রিতে, সব থেকে প্রিয় নায়ককে? রিয়েল লাইফ নায়ক তো আমরা জানি, তো রিয়েল লাইফ হিরো। আমি জানি আমার নাম নেবে তুমি, প্লিজ। আমি একদম ইন্টারেস্টেড না তোমার নাম নিতে এখানে। প্রিয় নায়ক সর্বনাশ করেছে। আমি জানি, ওই জন্য আর কারণ বনি হচ্ছে অ্যাকচুয়ালি সেফ অপশন। জাস্ট প্লে ইট উইথ বনি, সো ইটস ইজি। না, ইউ Right. সে সামওয়ান নেম, নট অ্যাকসেপ্টেবল। আগে এই কোয়েশ্চেনটা বনি কেন উত্তর দিল না? তাহলে তো ভালো হতো ব্যাপারটা, আমিও জানতে পারতাম ওর মনে কি আছে। আমাকে তো অন্য নাম বলতে গেলে তো আমার অপশন কম, তো আমি সেই জন্যই তো জানতে চাই যে তুমি কার নাম বলো। সো ফর মি, আমি সিরিয়াসলি বলতে গেলে যেই নামগুলো উঠে আসে মানে কাস্টিং এর সময় বা ছবি মানে যাদের নাম ওঠে, তাদের মধ্যে সবার সাথেই আমার কাজ করা হয়ে গেছে। সো আই হ্যাভ হ্যাড ভেরি গুড এক্সপিরিয়েন্স। সবার সাথে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আমার মনে হয় তাদের সবার মধ্যে Dev and Jeet has always been a little special, but with me, my bonding, I'm বলতে পারি জিতদা has been really helpful, and প্রচুর খুব ভালো বন্ডিং আমরা শেয়ার করি, and প্রচুর গল্প আড্ডা, মনেই হয়নি যে আমি এত সিনিয়র একজনের সাথে কাজ করছি। So I really like his personality, the way he is, and he's very handsome, very charming personality. So তাহলে দেব না তো, না দেব না, আমি বলিনি, একদম বলিনি। এ বাবা, আরে यार, you are বনি কিন্তু আমাদের সাংবাদিকদের হেডলাইন দিয়ে দিচ্ছে, কৌশানীর পছন্দ জিত,
কমা দেব নয়। এ বাবা আমি এটা বলিনি তো যে দেব না, আমি কি অদ্ভুত ব্যাপার। আমি বলছি আমার কাছে সোহমও ইম্পর্টেন্ট, আমার কাছে অঙ্কুশও ইম্পর্টেন্ট, course, আমার of কাছে course, of দেবও course. ইম্পর্টেন্ট, জিতও ইম্পর্টেন্ট। কিছু না, আমাকে কাজ Of সবার course. সাথে করতে হবে। অ্যাঙ্কারিংটা আমিও করেছি হুম, তো ওই জন্য হালকা মাঝে মাঝে আসি। তুমি আমাকে জিজ্ঞাসা করো আমার কাছে পরমদা ইম্পর্টেন্ট, আমার কাছে আবিরদা ইম্পর্টেন্ট, আমার কাছে যিশুদাও ইম্পর্টেন্ট। সো আমি যিশুদার সাথেও কাজ করেছি। এবার হুম, কিছু কিছু হয় যে আমি কারোর সাথে কাজ করতে গিয়ে তার পার্সোনালিটি আমার ভালো লেগেছে এন্ড কোথাও আমার সাথে হুম। ম্যাচ হয় সেটা, তো সেটা যদি ম্যাচ হুম। হয় তো আই রিয়েলি লাইক জিদ্দাস ওয়ে অফ ইন্টারঅ্যাক্টিং। সো দ্যাট ইজ হোয়াট আই এম Right. সেইং। আই এম নট কম্পেয়ারিং। Right, right, এন্ড আমি কম্পেয়ার করার কেউ না, আই এম মাচ মাচ ইয়াঙ্গার। right. দে হ্যাভ। হুম। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে নায়িকারা বন্ধু হতে পারে? তোমার নায়িকা বন্ধু আছে? আর বিশ্বাস করো হতে পারে না। পারে না। বন্ধু হতে পারে, অনু হতে পারে। ভেরি অনেস্ট কনফেশন। আর নায়ক বন্ধু হতে পারে? হ্যাঁ। নায়ক আমি বন্ধু মনে হতে পারে? করি আমি মনে করি বন্ধুত্ব করো, কিন্তু সেটা মানে একটা মানে কি বলবো অ্যাকোয়েন্টেন্স, আমার চেনা পরিচিত, সেই অর্থে বন্ধুত্ব সবার সাথেই হয় এন্ড সবার সাথেই নিউট্রাল থাকা ভালো। কিন্তু ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড আমার মনে হয় না কাজের দিকে হয়, সেটা পার্সোনাল আলাদা গ্রুপ থাকা বেটার। রাইট, রাইট, রাইট। আচ্ছা, আপনারা সকলে, অনেকে আছে আসলে, এতগুলো কমেন্ট পরপর সামনে দিয়ে চলে যাচ্ছে, সবকটা কমেন্ট হয়তো আমরা নিতে পারছি না, পারবো না আমি ছাড়তে। তোকে পার্ট 2 আসবে কি না এই মুহূর্তে জানি না, বাট আনন্দলোক ফেসবুক লাইভ আড্ডা উইথ বনি অ্যান্ড পৌশানি পার্ট 2 আসতেই হবে, এইটুকু আমি শিওর, কারণ এত কমেন্টস আসছে। তো আমরা তো, আপনারা সকলেই জানেন, আমরা লকডাউন রোম্যান্স নিয়ে আজকে আড্ডা দিচ্ছিলাম। তো ফিরে যাই সেই ফ্লেভারে, অনেক প্রশ্ন আমরা নিয়েছি, সেই ফ্লেভারে একটা প্রশ্ন করি। তোমরা একে অপরকে নিয়ে, তোমরা বললে যে ইউ আর নট দ্যাট পজেসিভ, কিন্তু একে অপরের ব্যাপারে কতটা ইনসিকিউর? মানে ধরো ফর এক্সাম্পল, তোমরা একে অপরের এক্স এর ব্যাপারে জানো? জানো বনির এক্স গার্লফ্রেন্ড, কৌশানির এক্স বয়ফ্রেন্ড, একে অপরের? ডেফিনেটলি, মানে উই আর ভেরি ওপেন অ্যাবাউট ইট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কোথায় গেল? যা অগন্তিক এক্স গার্লফ্রেন্ড। না না, একদমই না। আমার মনে হয় যে মানে এটা হয়ে থাকে যে সবাইকে ভালো লাগে। আমরা যখন ছেলেরা, ইউ উইল আন্ডারস্ট্যান্ড আসিফ, যে আমাদের সবাই মানে রেসপেক্ট দিতে পারে। যথেষ্ট ভদ্র। তাই তো, হ্যাঁ সেই। ঠিক আছে আসিফ, এটা নিয়ে আমরা নয় পার্সোনালি কথা বলবো। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা একটু সিরিয়াস এখন, যেটা বিষয় সবাই কথা বলছে, মেন্টাল হেলথ নিয়ে। তো উই অল গো থ্রু ডিপ্রেশনস, উই অল গো থ্রু আপস এন্ড ডাউন। তোমাদের ক্ষেত্রে তোমরা যখন ডিপ্রেশন ফেস করো, কিভাবে সেটাকে ওভারকাম করো? কারণ তোমরা দুজনেই তো অনেকের কাছে ইন্সপিরেশন, তো তাদের জন্য কি বলতে চাও? ডিপ্রেশন, আই থিঙ্ক, মানে আই এম ভেরি, মানে কি বলবো, চাপা, মানে আমি প্রচন্ড ইন্ট্রোভার্ট কাইন্ড অফ আ পার্সন, এন্ড আই ডোন্ট শেয়ার উইথ এনিওয়ান অ্যাপার্ট ফ্রম হার। মানে আমার মাঝে মাঝে যদি কিছু নিয়ে ইরিটেশন হয় বা কিছু ভালো না লাগে, সেটা আমি ওকে ক্লিয়ারলি বলি, বিকজ আই ডোন্ট শেয়ার ইট উইথ এনিওয়ান এলস। এটা সবারই হয়, একটা ফেজ যায়, এবং লকডাউনের সময় একটা মানে এমন যাচ্ছিল, মানে বাড়িতে বসে বসে কারোরই হয়তো একটা পয়েন্টের পর ভালো লাগছিল না। সো সেই একটা যে মানে ঘরবন্দি ব্যাপার যেটা হয়ে যায়, আমরা যেহেতু এত কাজ করে অভ্যস্ত, তো সেটা একটা খুব মানে ডিফিকাল্ট টাইম চলছিল। বাট আস্তে আস্তে সবকিছু যখন নর্মাল হচ্ছে, এটাকে নিয়েই আমরা চলতে হচ্ছে আমাদেরকে। তো সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, এন্ড চেষ্টা করছি যে মানে এটাই বলবো যে, মানে যেটা বললে যে তাদেরকে কি বলবো, মানে যারা এরকম আমাদের কাছ থেকে জানতে চায়, তাদেরকে এটাই বলবো যে যেই মানে যে কোনো মানুষ, সেটা মা হোক, বাবা হোক, তোমার গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা বন্ধু হোক, যাকে হোক, তুমি যদি বলতে পারো, আই থিঙ্ক সেটা বলো। এন্ড এখন যে সিচুয়েশনটা হলো আফটার সুশান্ত, তো আই থিঙ্ক মানে এখন সবাই ওটাকে একটু বেশি করে প্রায়োরিটি দিচ্ছে, এন্ড কেউ যদি কিছু বলেও মানে সেটা আমার মনে হয় আরো বেটার হয়, কারণ ক্লিয়ার থাকা উচিত, এবং একটা কেউ থাকা উচিত যার সাথে তুমি এই কথাগুলোকে বলতে পারো। কৌশানি, কিছু you want to add on? I would just say যে depression is a very strong word. আমি depression লেভেলে যাইনি কোনোবারই, বাট হ্যাঁ ডেফিনেটলি ব্রেকডাউন করেছি, কারণ এই টাইমটাতে ইউ নট বিলিভ রথের পর আমাদের ইভেন্টস অ্যান্ড শো স্টার্ট হয়, যেটা আমাদের একমাত্র মাধ্যম অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট মাধ্যম আমাদের ফ্যান্সদের সাথে দেখা করার, তাদের সামনে পারফর্ম করা, তাদেরকে এন্টারটেইন করার, যেটা আমরা বড় পর্দা ছাড়া করে থাকি। সেটা প্রচন্ড ভাবে মিস করছি। এখন কিছু নেই হাতে, আমরা কিছু করতে পারছি না। সবাই সবার বাড়িতে
ফ্যামিলি টাইম কাটাচ্ছি, খুব ভালো। কিন্তু সবকিছুর পরে একটা জায়গা থাকে যেটা তোমার নিজস্ব, which is your work, which is your professional True. front. এরকম Mhm. অনেকে আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু আমাদের কাছে সেই অপশনটাও নেই যে উইল ডু Right. ওয়ার্ক ফ্রম হোম। আমরা হয়তো ডিজিটাল ক্যাম্পেনিংস করছি, আমরা হয়তো ব্র্যান্ডিং করছি বা কিছু সোশ্যাল মিডিয়া ফটোশুটস করলাম, বাট দ্যাট ইজ নট যেটা আমরা অন আ ডেইলি বেসিস করি। তো ডেফিনেটলি Mhm. এই বছরটা সবার লাইফ থেকে ডিলিট করে দিতে হবে সবাইকে, জিরো আউটপুটের দিক থেকে। কিন্তু আমার মনে হয় ডিপ্রেশন না, যদি কোনো টাইম ব্রেকডাউন করো, তো এই জিনিসটা প্রথমে মাথায় রেখো যে এটাতে তুমি একা না, এটাতে পুরো ভারতবর্ষ না, এটাতে পুরো দুনিয়া আছে তোমার সাথে। দ্য হোল, Right. ইটস আ গ্লোবাল ক্রাইসিস। তো Right. এভরিওয়ান ইজ গোয়িং থ্রু দিস সেম সিচুয়েশন। কারোর একটু ভালো, কারোর একটু খারাপ, কারোর একদমই খারাপ। তো আমার মনে হয় এই জায়গাটাতে কম্প্যারিজনে না গিয়ে যে যার নিজের দিকটা যদি সামাল দিতে হয়, তারা যদি অপশনস পায় যাদের সাথে শেয়ার করতে পারে। যেমন আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা যেহেতু আমরা রাতে জাগি, আমরা মুভিজ দেখি, সেই সময়টা আমরা আমাদের Mhm. বন্ধু বান্ধবদের সাথে ভিডিও কলে কানেক্ট করতাম। আমরা 8-9 জন 10 জন যারা আমরা একদম ক্লোজ ফ্রেন্ডস, এন্ড আমরা ডেইলি কার যে যার প্রবলেম শেয়ার করছি। কেউ কারোর ডাক্তারি ফিল্ডে কথা বলছে, কেউ কারোর অন্য বিজনেস ফিল্ডে কথা বলছে, বাট আমরা সবকিছু শুনতাম, নিজেদের ব্যাপারটা বলতাম, এন্ড উই ইউজ টু ফিল লাইট যে আলটিমেটলি আমি একা না, সবাই ফেস করছে এই জিনিসটা। সো আই থিঙ্ক ধৈর্য রাখতে হবে আর লড়ে যেতে হবে এই বছরটা। আশা করতে হবে যে পরের বছর 2021 আরো 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 বেটার হোক, আর এই জিনিসটা থেকে, মানে এই জিনিসটা থেকে আমরা সবাই মুক্তি পাই। এটা আই থিঙ্ক ইজ দ্য আলটিমেট ওয়ে। ওকে, অলরাইট। আমরা অলমোস্ট লাইফটা শেষে চলে এসেছি, দেখতে দেখতে প্রায় 40 মিনিটের ওপর আমরা আড্ডা দিচ্ছি। এবং আড্ডা এমন একটা জিনিস বাঙালিদের মধ্যে যেটা আমরা একবার দিতে শুরু করলে থামতে ইচ্ছা করে না। আর আনন্দ লোকের সঙ্গে বনি কৌশানী খুবই একটা ভালো সম্পর্ক, দে আর পার্ট অফ আওয়ার ফ্যামিলি। সো থ্যাংক ইউ সো মাচ বনি কৌশানী, তোমাদের দুজনকে আরো একবার। আমাদের আনন্দলোক ফেসবুক লাইভে লকডাউন রোম্যান্সের এই এপিসোডটা আমরা শুরু করলাম বোক ও জুটিকে দিয়ে। প্রচুর কমেন্টস আমাদের এসছে, প্রচুর কমেন্টস এসছে। আমরা আরো একবার ক্ষমা প্রার্থী, সবকটা কমেন্ট আমরা হয়তো নিতে পারলাম না। তার মধ্যে গৌরাঙ্গ বেরা বলছে, বনি স্যার কৌশানী ম্যাম যেমন বললেন জিৎ স্যার পছন্দের নায়ক, আপনার পছন্দের নায়িকা কে? উইল টেক দিস কোশ্চেন। একদম একদম, ভেরি গুড, ভেরি গুড। না, আমার পছন্দের নায়িকা যদি চলো। আমি ডেফিনেটলি বলি, আমার সব থেকে বেশি কাজ যার সাথে এই যে বসে আছেন উনি, হুম, এন্ড আমার যেহেতু সব থেকে বেশি কমফর্ট লেভেল হয় ওর সাথেই কাজ হুম, করতে, সেটা ডেফিনেটলি আছে। হুম। বাট ওকে ছাড়া যদি বলতে চাই, সেকেন্ডলি আমি কাজ করেছি ঋতিকার সাথে, তারপর আর হ্যাঁ, তারপর আমি কাজ করেছি শ্রাবন্তীর সাথে, হয়ে গেছে এখন। সো মানে এরকম হয়ে গেছে, এন্ড আই থিঙ্ক শ্রাবন্তী দি ওয়াজ ভেরি হেল্পফুল। এন্ড মানে কি বলবো, যেহেতু এত সিনিয়র মোস্ট হুম, মানে অ্যাক্টর, সো মানে অনেক জায়গায় কি হয় যে হয়তো খুব ডিফিকাল্ট সিন গুলো ইজিলি হয়ে right, যেত হয়তো। তো right, ওই right. যেটা বললো যে যেহেতু ওই একটা সিনিয়রিটির কাজ করে, যেহেতু এতটা এক্সপিরিয়েন্স হুম, ওদের, তো আমার মনে হয় যে ওদের থেকে শেখা যায় অনেক কিছু। বনি যে সেফ খেলে দিয়েছে, বিকজ আমারও খুব পছন্দের শ্রাবন্তী দি। সো হি প্লেড সেফ। হ্যাঁ, তুমি Yeah. তুমি জেনারেলি রেগে যাবে না। অনেকে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার খারাপ লাগে, ওর কাছে অপশনস খুব লিমিটেড। তো সব ছবি তো আমার সাথে করা যাবে না, না এটাও তো পসিবল না। আবার যদি right. আমায় বাদ দিয়ে করে তাহলে বেটার অপশনস পায় না ও। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, টেল মি সামথিং, আমার এটা হঠাৎ করে মাথায় আসলো। তোমরা যখন অভিনয় করো ক্যামেরার সামনে নায়ক নায়িকা হিসেবে, যখন রোমান্টিক দৃশ্য করো, তখন কি সেটা অ্যাক্টিংই করো নাকি সেটা রিয়েল রোম্যান্সটা বেরিয়ে আসে? আমাদের নিজেদের যখন হ্যাঁ। একসাথে আমরা যখন আই থিঙ্ক ওয়েন উই ওয়ার্ক, তখন অনেকটা ইজি হয়, যেটা বললাম যে অনেকটা ন্যাচারাল হয়ে যায়। হুম, 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 বাট যখন অন্য কারোর সাথে হয়তো সেই সিনটা করতে হয়, সেটা ডেফিনেটলি হুম, তখন মাথায় রাখতে হয় যে দেখাতেও হবে সিনটাকে যে অ্যাজ এফ, মানে মনে যেন Right. না হয় যে এটা ফেক করছি বা কিছু। বাট তখন মাথায় থাকে যে না দেখো, মানে আই এম নট কমফোর্টেবল উইথ হার বা স্ল্যাশ হিম। সো এটা Right. হতে থাকে। তারপর বনির আফটার এফেক্টস আছে যেগুলোর সাথে ওকে মানে কনসিকুয়েন্স ফেস করতে হবে। ইয়া মানে এটা ওটা, বাট জোকস অ্যাপার্ট, এটা হয়ে থাকে, মানে এটা ন্যাচারাল যে হুম, মানে কারোর সাথে র্যান্ডম হঠাৎ করে যদি বলে একটু রোম্যান্স করো এই সিনটায়, তখন একটু মাথায় খাটকাবেই যে যেহেতু মানে আমরা ওরকম উই আর নট দ্যাট ভেরি ওপেন টু অল দিস কাইন্ড অফ। হ্যাঁ, কিন্তু তুমি যথেষ্ট রোম্যান্স করেছো, আর জ্ঞান দিও না, চুপ করো। এটা কি রিয়েল লাইফ না রিয়েল লাইফ, কোনটার কথা বললে?
রিল 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 যথেষ্ট রোম্যান্স করেছে, এরকম প্রচুর গান আছে যেগুলো এত রোম্যান্টিক যে কিছু বলার নেই। একদম না যা। তুমি দেখো রোমান্টিক গানগুলো অন্য নায়িকাদের সঙ্গে, ইনপুট দাও, বনিকে ইনপুট দাও হ্যাঁ ও যে বলে এইটা আরেকটু বেটার করতে পারতে। আমি বিগ মানে কি বলবো, আই লাইক টু ওয়াচ ফিল্মস, তো আমার সবার পারফরমেন্স দেখতে ভালো লাগে, কোনো কিছু নতুন গান বেরোলো বেরোলো আমি ঘুম থেকে উঠে দেখি সেটা। অ্যান্ড বনি হলে তো ডেফিনেটলি ওটা ইজ অন দ্য ওয়াচ লিস্ট, বিকজ আমাকে দেখতে হবে ও কত অবধি গেছে, কি কি করেছে, হোয়াট অল থিংস হ্যাভ বিন ডান অন বিগ স্ক্রিন। সো ইফ আই হ্যাভ এনি অবজেকশনস টু ইট তো সেটা চেক করি, করার পর তারপর ওর সাথে কনভারসেশন টার্মসে আসি যে চলে এসো আজকে কথা আছে তোমার সাথে। তো হ্যাঁ, সো if it is good, if it is looking good, if it is looking healthy, then I have no problem. If it is not looking healthy to me, then I have major problems. মেজর প্রবলেম। খুব প্রেসারে শুট করতে হয় স্পেশালি রোমান্টিক ফিল্মস বনিকে। হ্যাঁ ও দেখো একটা খুব একটা কিছু বলে না, মানে আমার এই যে কপালের থেকে দেখো ঘাম মুছে নিল। আমিও রোমান্টিক দেখেছি গান, আর গান রোমান্টিক দেখেই আই থিঙ্ক একটা গান ইন পার্টিকুলার বলবো না তোমাদের, বাট ওটাতে আমি বেশ ঝেড়েছিলাম ওকে। বাট আদার দ্যান দ্যাট ওরকম খুব একটা হয়নি, মানে বিকজ ও আমাকে বলে না এই জিনিসটা যে তোমার সাথে আমার কেমিস্ট্রিটা এত ইজি, এত স্মুথ, আর কারোর সাথে সেটা আসে না, সেটার প্রশ্নই আমি ওকে করেছিলাম যে এটা কি করে হলো তাহলে। ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ বনি কৌশানী ওয়ান্স अगेन। আজকে আপনারা সকলে জয়েন করেছিলেন আনন্দলোক ফেসবুক লাইভ আড্ডায়। উই স্টার্টেড উইথ দ্য লকডাউন রোম্যান্স এপিসোড, কারণ লকডাউনের মধ্যে কি আদৌ রোম্যান্স পসিবল? আজকের উত্তর কিন্তু বোক ও জুটি দিয়ে দিয়েছে, অবশ্যই পসিবল। ওদের মধ্যে রোম্যান্স আরো ব্লুম করেছে এবং উই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। বনি কৌশানী, বিফোর উই এন্ড দ্য লাইভ, তোমাদের প্রচুর ফ্যানরা একটা রিকোয়েস্ট করেছে, আমাদেরও একটা রিকোয়েস্ট আছে, এই লাইভটা আমরা শেষ করি একটা গান দিয়ে। ও ওয়াও, গান we know তোমরা কেউই সিঙ্গার্স নও, কিন্তু একে Yeah, অপরকে but ডেডিকেট করে একটা গান যদি হয়। she is a very good singer. Hey, you first sing now. we have heard You first কৌশানী sing, you're a singing in good lots of singer. live লাইভ Yeah. শোসে আমরা কৌশানীকে অলরেডি শুনেছি। তাহলে তো বলো তো ভালো সিঙ্গার যে একটা গান যদি আমরা আজকে এই গানটা দিয়ে শেষ করি। পারবে তুমি খুব ভালো গান গাও। কি গান বলো তো, একটা কিছু যা গান ইচ্ছা। মাথায় দাও আমাকে। যা ইচ্ছা, তোমার প্রচুর গান তোমার কপালে। ओके मैं तेनू समझावा की ना तेरे बिन लगदा जी, मैं तेनू समझावा की ना तेरे बिन लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करूं इंतजार तेरा, तू दिल तू यू जान मेरी, जान मेरी। थैंक यू। দেখেছো আমি বোর হলে এইগুলো Wow. বলি গান গাইতে। ওয়াও লাভলি। আর বনি পারবো না আমি ছাড়তে, তোকে অ্যাটলিস্ট 2 লাইন হয়ে যাক কৌশানীর জন্য আজকে আনন্দলোক ফেসবুক লাইভ আড্ডা লকডাউন রোম্যান্সে। অন বিহাফ অফ বনি সেনগুপ্ত টু কৌশানী মুখার্জি, পারবো না আমি ছাড়তে তোকে। আগে সবার হাত তালি দেখতে চাই আমি। চলো চলো, এটা Yeah, বাথরুম so- সিঙ্গার আবার এত ইয়ে। ইয়া দুলাই আমার তরফ থেকে বাপ্পি দা স্টাইল। পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না, তোর বায়না সব রেখে দেব সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। থ্যাংক ইউ সো মাচ বনি কৌশানীকে আরো একবার থ্যাংক ইউ সো মাচ যারা আজকে জয়েন করলেন আনন্দলোক ফেসবুক লাইভ আড্ডায়। আজকে লকডাউন রোম্যান্স এপিসোডে আমরা পেয়ে গেছিলাম টলিউডের ফেমাস জুটি, দ্য ভেরি পপুলার অ্যান্ড আওয়ার ভেরি ওন ফেভারিট বনি অ্যান্ড কৌশানী। থ্যাংক ইউ সো মাচ বনি কৌশানী, প্লিজ স্টে সেফ। থ্যাংক ইউ, Yes, গড ব্লেস, stay টেক কেয়ার। stay home. Yeah, stay home, stay safe. Thank you, bye bye, Bye-bye. take care. Bye.